কিন্তু এমন একটা বিষয় দিয়ে মাহফিল দিয়েছেন, আজকে আমাকে যেই বিষয় নিয়ে গত 5 বছর আগেও কখনো ঝগড়া হয় নাই, বিষয়ের নাম মাযহাব। বিষয়ের নাম কি? এটা নিয়ে কোনোদিন মারামারি হয়েছে? কিন্তু 5 বছর ধরে মারামারি হচ্ছে। মুসলিম উম্মার ভিতরে ডিভাইড হয়ে গেছে, একদল মাযহাবের পক্ষে আর একদল মাযহাবের বিপক্ষে। একটা জিনিস গভীরভাবে খেয়াল করবেন, আমি কারো বিরুদ্ধে বলবো না, কিন্তু হক বলতেই হবে। হক গোপন করা এটা মুনাফিকের আলামত, আর হক ওপেন করা এটা আমার নবীর হুসাইনের আলামত। পক্ষ কয়টা? 2টা। আমার নবী যদি নিজে কালিমা পড়তেন, মানে নিজে, কাউরে দাওয়াত দিবে না। আমার নবী যদি নিজে কোরআন পড়তেন, কাউরে কোরআনের কথা বলবে না। আমার নবী যদি শুধু নিজে ইসলাম মানতেন, কাউরে ইসলামের কথা বলবে না। মক্কার মানুষ আমার নবীকে মাথার উপর রাখতো, জীবনে কোনোদিন নবীর বিরোধিতা করতো না। 40 বছর নবী ঈমানের দাওয়াত দেয় নাই, মক্কার মানুষ মাথার উপর রাখছে। কখনো বলেছে আল আমিন, কখনো বলেছে আস-সাদিক, কখনো বলেছে নিষ্পাপ, কখনো বলেছে মাসুম, কখনো বলেছে মক্কার সবচেয়ে বড় আইডল আদর্শের নাম রহমতুল্লিল। কিন্তু যেই দিন কালিমার কথা বলেছে, যেই দিন বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই দিন আমার নবীকে পাথর মেরেছে। সেদিন আমার নবীর পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দিয়েছে। সেদিন আমার নবীকে পাগল বলেছে। সেদিন আমার নবীকে ধাক্কা দিয়েছে। যতদিন কালিমার কথা বলে নাই, ততদিন আমার নবীর কোনো শত্রু ছিল না। যেদিন হকের আওয়াজ শুরু করেছে, সেদিন গড়ের মানুষও নবীর শত্রু হয়েছে। হয়েছে কি হয় নাই? এখন দেখলেন, আপনি যদি আমারে গালি দেন, আমি জীবনে কোনোদিন এই মাহফিল আসবো? কেন? গালি দিছে। বকা দিলে আসবো না, সুন্দর করে বললে আসবো, কথা ঠিক না? গালি দিলে আমি জীবন আসবো না। নবীরে পাথর মেরেছে, পাথর বলে তো অনেক দূরের কথা, পাথর মেরেছে। ওরা মনে করেছে পাথর মাইর খাওয়ার ভয়ে আমার নবী ইসলামের দাওয়াত বন্ধ করে দিবে। নবীর উটের উপর উটের ভুঁড়ি নবীর পিঠের উপর তুলে দিয়েছে। মনে করেছে রসুলকে এইভাবে করলে দাওয়াত না দিয়ে ভাগে চলে যাবে। নবীকে মজনুন, পাগল বলেছে। কিন্তু দেখলেন যত বিরোধিতা করছে, আমার নবী আরো শক্তি নিয়ে কালিমার দাওয়াত আরো বাড়াইয়া দিছে। বিরোধিতা একবার করলে দাওয়াত 2 বার, বিরোধিতা দিনে করলে দাওয়াত রাত্রে। নবীর দাওয়াতি কাজ কি হয় না? বন্ধ। এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় মুশরিক সবাই মিটিং করলেন। পাথর তো মেরে দেখলাম, শরীর তো রক্তে লাল করে দিলাম, কিন্তু এই নবী তো ইসলামের দাওয়াত বন্ধ করে না। উতবা, সাইবা বলে উটের উপর উটের ভুঁড়ি তো, পিঠের উপর উটের ভুঁড়ি তো তুললাম, এই নবী তো দাওয়াত বন্ধ করে না। চোখের সামনে সাহাবী শহীদ করলাম, এই নবী তো ইসলামের দাওয়াত বন্ধ করে না। তখন সবাই মিটিং করলেন, চলো চুক্তি করলে দাওয়াত বন্ধ করবে। সবাই নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, আপনার সাথে আমাদের কোনো ঝামেলা আছে? আমার নবী বললেন, আমার কোনো জানা নাই। তোমরা পাগল বলেছ, বিপরীতে আমি নবী তোমাদেরকে পাগল বলি নাই। তোমরা পাথর মেরেছ, বিপরীতে আমি নবী পাথর মারি নাই। তোমরা উটের ভুঁড়ি আমার গায়ে তুলেছ, বিপরীতে আমি উটের ভুঁড়ি গায়ে দেই নাই। আমি নবী তোমাদেরকে শত্রু মনে করি না, তোমরা মনে করলে করতে পারো। এখন আবু জেহেল বলে, আমরা কি আল আমিন বলি নাই? আমার নবী বলছেন বলেছিস। আমরা কি আস-সাদিক বলি নাই? আমার নবী বলেছেন। আমরা কি আপনার 40 বছর পর্যন্ত আপনাকে সাপোর্ট দেই নাই? আমার নবী বলছেন দিয়েছেন। তাহলে আপনার সাথে আমাদের মারামারি কেন? আমার রসুল বললেন, আমি তো জানি না। তখন আবু জেহেল বলেন, হ্যাঁ মারামারি এই কারণে আপনি কোরআনের কথা বলছেন, হ্যাঁ মারামারি এই কারণে আপনি কালিমার কথা বলছেন, মারামারি এই কারণে আপনি রিসালাতের কথা বলছেন, আপনি আপনার নবুয়তের রিসালাতের দাওয়াত বন্ধ করে দেন, কালিমার কথা বন্ধ করে দেন। আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজা করব, কালিমার দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। আপনি একলা ইসলাম মানেন, বাকিদেরকে ইসলামের পথে ডাকার কোনো দরকার নাই। আপনি শুধু আমাদের আপন নয়, আপনি কুরাইশ বংশের বনু হাশেম পরিবারের সবচেয়ে দামি সন্তান, আপনাকে আমরা শ্রদ্ধা করি। কালিমার দাওয়াত বন্ধ করে
করে দিলে আমি আবু জাহেল মক্কার ক্ষমতা ছেড়ে দিব, আপনি নবীকে দিয়ে দিব। আবু লাহাব বলে আমার রাজত্ব ছেড়ে দিব, আপনাকে দিয়ে দিব। উতবা সাইবা বলে আমাদের নেতৃত্ব ছেড়ে দিব, আপনাকে দিয়ে দিব। আমার নবীর সামনে খালি কাগজ দিয়ে বলছে কি লাগবে, গাড়ি বাড়ি যা লাগে বলেন আমরা দিব, শর্ত একটা, হকের কথা বলা যাবে। আমার নবী বললেন ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, এরপরেও আমি কামলিওয়ালা ইসলামের দাওয়াত দিয়ে যাব। নবী কি বয়ে বা কেউ গালি দিবে মন্দ বলবে এই কারণে হকের আওয়াজ কি বন্ধ করেছে? বন্ধ করে নাই। সূর্য যদি এনে দাও, সূর্য আনা তো খুব সম্ভব নয়, চাঁদ যদি এনে দাও, এরপরেও আমি নবী কালিমার দাওয়াত বন্ধ করব না। তো আল্লাহ কোরআনে বলছে বান্দা তুই যদি মুমিন হস, তোর উপর দায়িত্ব হচ্ছে লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হককে কখনো বাতিলের সাথে মিশ্রণ করা যাবে না। পানি আর যেরকম তেল এক হইতে পারে না, এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা পেশাব ঢেলে দেন, ওই দুধ কি পান করা যাবে? কেন? এক মন দুধ, মাত্র এক ফোঁটা কি পেশাব, এক ফোঁটা পেশাব, কিন্তু এক মন দুধ, এক মন দুধ খাঁটি ছিল, এক ফোঁটা পেশাব দিতে দেরি এক মন দুধ সবগুলো কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আপনার জীবনেও 99 ঈমান ঠিক আছে, এক বিন্দু আকীদায় সমস্যা হলে সম্পূর্ণ আমল বরবাদ হয়ে যায়। কথা ঠিক কি না? তাহলে হকের কথা বলতে হবে কি হবে না? হবে। এখন আসেন আমি কোরআন থেকে আপনাকে বাহির থেকে জীবনে কিছু বলবো না, যা বলবো কোরআন সুন্নাহ থেকে বলবো। আমরা কোরআন বিশ্বাস করি কি করি না? করি। এই কোরআন নিয়ে মুসলমানদের মধ্যে কোনো বিরোধ নাই। আজকের মাহফিল একটু কঠিন হবে, কঠিন হলেও যদি বিষয় দিয়েছেন মাযহাব, একটু কঠিন হবে, কারণ বিষয়টা অনেক ভেতর থেকে। আপনাকে সমুদ্রে সাঁতার কাটা এটা এক জিনিস, আর সমুদ্রের নাবিক হইয়া মণিমুক্তা তুলে আনা এটা আরেক জিনিস। কথা ঠিক না? সাঁতার কাটা সহজ, আমিও কাটতে পারবো, আমার বাচ্চারে শিখাইলে বাচ্চাও কাটতে পারবে, আমার বিবিরেও যদি পুকুরে নামায়া সাঁতার শেখায় উনিও পারবে। কিন্তু আপনি আমি নাবিক হইয়া তলদেশে ঢুকে মণিমুক্তা নিয়ে আসা সম্ভব হবে? এটা একমাত্র ডুবুরি লাগবে কি লাগবে না? লাগবে। তো আজকের বিষয় মাযহাব, এটা কোরআনের একদম সমুদ্রের তলদেশ থেকে নিয়ে যেরকম মণিমুক্তা নিয়ে উঠতে হয়, ঠিক ওই রকম করে পেঁচায়া গুড়ায়া কোরআনুল করিমের ভেতরে ঢুকে আপনাকে মণিমুক্তা এনে দিতে হবে। একটু আপনাদের প্রস্তুত করব, একদম সহজ করে পানির মতো করে, একদম ডানে নয় বামে নয়, সিরাতে মুস্তাকিম যেরকম সোজা এরকম করে বোঝানোর জন্য। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকতে হবে। প্রথম থেকে কি পর্যন্ত? শেষ পর্যন্ত। একটা জিনিস যদি বলি না জায়েজ, বলা সহজ। একটা জিনিস কি বললাম? মিলাদ কিয়াম না জায়েজ, শেষ। কতক্ষণ লাগছে? 1 সেকেন্ড, শেষ। আর কোনো কিছু? কিন্তু আমি যখন বলবো মিলাদ কিয়াম জায়েজ, এর পিছনে যখন আমি দলিল দিব, প্রায় আমার কাছে 2 ঘন্টা লাগবে। কথা ঠিক না? কারণ আমার কাছে কি আছে? দলিল আছে। ওনার কাছে দলিল নাই বিদায় উনি বলছে বেদাত, এতটুকু শেষ। কিন্তু আমার কাছে যখন দলিল আছে, আমার কাছে 2 ঘন্টা লাগবে। এখন আপনি পাবলিক বলেন 5 মিনিটে শুনবো, 1 ঘন্টা শুনতে পারবো না। 5 মিনিটে যদি ইসলাম বোঝা যাইতো, 1 মিনিটে যদি ইসলাম বোঝা যাইতো, আল্লাহ কোরআন 23 বছরে দিতেন না, আল্লাহ কোরআন একদিনে দিয়ে দিত। কথা ঠিক নেই? এখন আসেন আজকের ক্লাস, আমরা বাচ্চাদেরকে বের করে দেন, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। বাচ্চাদেরকে কমপ্লিটলি বের করে দেন, বসানোর দরকার নাই। ওরা এগুলো বুঝবেও না, ওদেরকে জোর করে বসানোর দরকার নাই, ওদের অধিকার হনন করার দরকার। ওদের খেলতে দেন রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে বলতে সাইডের মধ্যে দিয়ে না, আবার মাঝখানে দিয়ে বিজাল করে দিয়েন না। হ্যাঁ, ওদেরকে আস্তে করে ইয়া করে দেন, কারণ ওরা বুঝবে না। শুধু শুধু ওদের উপর জুলুম করার দরকার নাই, কারণ তোমাদেরকে চলে যেতে বলছি, ছুটি দিতে দিয়েছে, ওরা তো চলে আসছে স্যার উল্টা। এখন দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা
এটা কোরআন, কোনো সন্দেহ আছে? কোরআন মানলে ঈমান, না মানলে বেঈমান। এখানে যতগুলো আয়াত আছে, আপনি যদি একটা আয়াতকে অস্বীকার করেন, ঈমান আছে না গেছে? শুধু আয়াত নয়, শব্দকেও যদি অস্বীকার করেন, ঈমান আছে না গেছে? এখন কোরআনের অনুবাদ আমাদের ঘরে ঘরে আছে না নাই? আছে। কেউ কানজুল ঈমান রাখে, কেউ তাদের পছন্দ অনুযায়ী রাখে। রাখে কি রাখে না? রাখে। তাহলে বাংলা কোরআন অনুবাদ সবার কাছে আছে, কিন্তু একটু গভীরভাবে খেয়াল করবেন, শুধু অনুবাদ পড়লে কোরআন বোঝা যায় না। এই কোরআন হেদায়েতের পাসওয়ার্ড, এই কোরআন দিয়ে মানুষ হেদায়েত পায়। সেই জন্য আল্লাহ গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো ডাউট নাই, এই কোরআনে কোনো সমস্যা নাই, এই কোরআনে কোনো সন্দেহ নেই। আল্লাহ চ্যালেঞ্জ করেছে। সেই জন্য 1400 বছর চলে গেছে, পৃথিবী অনেক ঘুরায়া পেশায়া চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আল কোরআনের বিসমিল্লার মধ্যে বা কখনো কি চেঞ্জ হয়েছে? আল্লাহ বলে কোরআন চেঞ্জ না হওয়া ইসলাম যে হক, এটার দলিল হয়ে গেছে। এটার কি হয়ে গেছে? দলিল। কারণ দলিল মানে চেঞ্জ না হওয়া। কারণ এই পৃথিবী চেঞ্জ হয়েছে কি হয় না? হয়েছে। আগে গাড়ি ছিল না, এখন বিমান, হেলিকপ্টার, রকেট এসে গেছে। আগে বিজ্ঞান, কম্পিউটার ছিল না, এখন কম্পিউটার চলে এসেছে। আগে ডাক্তারের মধ্যে এত এক্সরে ছিল না, এখন এক্সরে চলে এসেছে। আগে ক্যান্সারের কোনো মেডিসিন ছিল না, এখন ক্যান্সারের থেরাপি নামের মেডিসিন চলে এসেছে। তাহলে পৃথিবী অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ পৃথিবী চেঞ্জ হবে, চেঞ্জ না হলে ধ্বংস হবে না। যেমন আমি ছিলাম শিশু, শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। কেন? আমি যদি একরকম থাকি তাহলে এটার কোনো মরণ নাই। যদি চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে এটার মরণ আছে। এটার কি আছে? কথা কোনো বেশি কঠিন হয়ে যাচ্ছে? মানে চেঞ্জ হলে মরণ হয়, চেঞ্জ হলে কি হয়? তো আল্লাহ বলছে কিয়ামত হচ্ছে, এটা বোঝার জন্য কোরআন লাগবে না। আল্লাহ এক, এটা বোঝার জন্য কোরআন লাগবে না। কেন? তোমার যে বিবেক আছে, এই বিবেকে কিছু ফর্মুলা আছে, কিছু থিওরি আছে। কখনো পানির মাঝখানে দ্বীপ উপদ্বীপ উঠছে, কখনো জমিন পানির ভেতরে চলে যাচ্ছে। এই যে বিশ্বায়নের এই যুগে চেঞ্জ হয়ে যাচ্ছে, মালিক বলছে চেঞ্জ হয়ে যাওয়া এটা বড় দলিল। ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, একদিন এই জমিন ধ্বংস হয়ে যাবে। একদিন এই জমিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাই যেটা চেঞ্জ হয় এটা ধ্বংস হয়। আল্লাহর কোনো কি নাই চেঞ্জ, সেজন্য আল্লাহর কোনো ধ্বংস নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনার মাঝখানে সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে রব্বুল। কেন? আল্লাহর কোনো কি নাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমা নাই, আল্লাহর কোনো চেঞ্জ নাই, আল্লাহর কোনো রদবদল নাই। আমাদের চেঞ্জ আছে, আমরা ধ্বংস হয়ে যাব। এখন আসেন সামনের দিকে চলে যায়। আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআন হেদায়েত কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। কিন্তু কোরআন এক পৃষ্ঠা যখন উল্টাবেন তখন আপনি কোরআন পেয়ে যাবেন। কোরআন সবাইকে হেদায়েত দেয় না। কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, অনেকেই কোরআন পড়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, অনেকেই কোরআন পড়ে মিসগাইড হয়ে যাবে। তাহলে কোরআন যেরকম হেদায়েত দিতে পারে, সেরকম এই কোরআন পড়ে অনেকেই জাহান্নামে যেতে পারে কি পারে না? আমি বলি না, কোরআন হচ্ছে ইউদিল্লু বিহি, বিহি মানে বিল কোরআন, ইউদিল্লু বিহি বিল কোরআন, ইউদিল্লু বিহি কাসীরা, কালিলা নয়। কলিলা মানে কম, কাসীরা মানে, কাসীরা মানে অনেক বেশি মানুষ এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। কেন মালিক? কোরআনে কি ভুল আছে? না। কোরআনে কি সন্দেহ আছে? না। তাহলে কেন পথভ্রষ্ট হবে? আল্লাহ বলে অপব্যাখ্যার শিকার হয়ে মুফাসসির নামের কিছু ইহুদি খ্রিস্টানের এজেন্ট মুসলিম উম্মার ভেতরে ঢুকে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে মুসলিম জাতিকে পথভ্রষ্ট করে জাহান্নামে পাঠিয়ে দেবে। তাহলে কোরআন দিয়ে অনেকে পথভ্রষ্ট হবে কি হবে না? আবার কোরআন বলছে ওয়াইয়াহদি বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে হেদায়েত পাবে।
জান্নাতের বাসিন্দা হবে। তাহলে এই কোরআন মানুষ দুই ভাগ করে ফেলবে, এই কোরআন মানুষকে দুটো দল করে ফেলবে। এক দলের নাম জাহান্নামী, আরেক দলের নাম জান্নাতি। সেই জন্য আপনি যখন আমাদেরকে বলেন হুজুর দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, আজান এক, মসজিদ এক, কোরআন এক, বুখারী এক, আপনাদের মধ্যে এত দল কেন, এত দল কেন? এটা যদি আমি করতাম আপনি আমার গালি দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। দল যদি আমার বাবা করত আপনি আমার বাবাকে গালি দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। দল যদি শাইসির কোট করত আপনি ওনাকে গালি দিতে পারতেন, উনি দল করে নাই। দল যদি গৌসে মাইজবান্ডারি করত আপনি ওনাকে গালি দিতে পারতেন, উনি দল করে নাই। আল্লাহ নিজেই কোরআনে বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে এই মুসলিম উম্মাহকে দুই ভাগ করে ফেলব। কয় ভাগ করবে? কে করবে? আল্লাহ। কোরআন বলছে, আমি বলি নাই। আমি বললে আপনি আমাকে গালি দেন, কোনো সমস্যা? আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা, ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা, হাসরের দিন, কিয়ামত দিবসে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মুসলিম আছে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, দুধের চেয়েও সাদা হবে। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দল নিগ্র কালো বিশ্রী হবে। আল্লাহ বলছেন আমি মালিক তোমাদেরকে ঘোষণা করলাম মুসলিম উম্মাহ দুই ভাগ হবে। এক ভাগের চেহারায় নূর থাকবে, মানুষ দেখে চিনবে ওরা জান্নাতি। আরেক দল বিশ্রী হবে, মানুষ দেখে বুঝবে ওরা জাহান্নামী। মালিক ওরা হিন্দু নাকি? সে না। বৌদ্ধ নাকি? সে না। চাকমা নাকি? সে না। ওরাও মুসলিম। তাহলে মুসলমান দুই ভাগ, এক ভাগ জান্নাতে, এক ভাগ জাহান্নামে। আমি যদি তাফসীর করি আপনি মানিয়েন না, আমার বাবা যদি কমেন্টস করে আপনি মানিয়েন না। আমার নবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি মুফাসসিরিন জগতের সেরা, উনি বলছেন তাবিয়াদ্দু উজুহুন, কাল হাসরের ময়দানে যাদের চেহারা সাদা হবে, তবদবে নূর বের হবে, যাদের চেহারা দেখলে মানুষ জান্নাতি মনে করবে, তারা কারা জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি বলি নাই, আমি রাসূল থেকে শুনেছি। রাসূল পাক বলেছেন যাদের চেহারা সুন্দর হবে, নূর বের হবে, জান্নাতি পরিচয় বহন করবে, উজুহু আহলে সুন্নতি ওয়াল জামা, তারা দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন আমি কাল হাসরের ময়দানে মুসলিম উম্মাহকে কয় ভাগ করব? এক ভাগ জান্নাতে, আরেক ভাগ তাসওয়াদ্দু উজুহুন, যাদের চেহারা নিগ্র হবে। তারা কারা? হুমুল খাওয়ারেজ, তাদের নাম খারেজি থাকবে। এই খারেজিগুলা যুগে যুগে নাম চেঞ্জ করবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, আজকেও আছে, ইমাম মাহদী পর্যন্ত এই দল একটি নামে থেকে যাবে। তাহলে দল কয়টা হবে? এটা কি আমি করছি না আল্লাহ করছে? তা আপনি মারামারি আমার সাথে করবেন না আল্লাহর সাথে করবেন? করে দেখেন না পারেন কিনা। তা আমারে গোতায় লাভ কি? আপনি মারামারি আল্লাহর সাথে করেন। এখন গভীরভাবে বসেন, এখন দল কেমনে বের হলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? কারণ মাযহাব মানতে গেলে আপনাকে দল কেমনে বাড়িছে এটা জানার দরকার আছে। কারণ মুসলমানও এক, কোরআনও এক, নবীও এক, আল্লাহ। তো এখন দল হইল কেমনে? দল কেমনে হইছে এটা আমি বলি নাই। দল কেমনে হয়েছে এটা আমার বাবা বলে নাই। দল কেমনে বের হয়েছে এটা বলেছেন স্বয়ং আল্লাহ নিজে আল কোরআনের ভিতরে। কোথায় বলেছে? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। কোরআন শুধু অনুবাদ করলে হবে না। আমি কোরআন যদি এরকম ক্লাস করতেন বের হয়, এগুলো মাযহাব মানা, এগুলো কামিলের ক্লাস। কিসের ক্লাস? কামিলের ক্লাস। যদিও আপনাদেরকে এখন বলতে বাধ্য হচ্ছে, এগুলো আপনাদেরকে পড়ানোর বিষয় না, এগুলো ফাজিল কামিলের বিষয়, আপনাদেরকে পড়াইতে হচ্ছে। এখন আপনাদেরকে আপনাদের সিস্টেমে পড়াইতে হবে বোঝার জন্য। এই কোরআন শুধু অনুবাদ পড়লে হেদায়ত মিলবে না। কোরআন যে আয়াত দেখছেন, দেখতে সবগুলো দুই রকম না একরকম, কিন্তু মুফাসসিরিনে কোরআন সহ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কোরআনের আয়াত একরকম নয়, কোরআনের আয়াত তিন রকম। কয় রকম? এটা আমি বলি না, আল্লাহ নিজে বাক করছেন। কোরআনের আয়াত প্রকার তো আরো অনেক,
শুধু কোরআনের আয়াত 3 রকম। কয় রকম? যেমন আপনারে বুঝালে আপনি বুঝতেই পারবেন। এখানে সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, কথা ঠিক না? আলিফ লাম মিম, সন্দেহ আছে? এটা প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। এটার একটা প্রকার আছে। যদি বলেন এই প্রকারের নাম কি, এই প্রকারের নাম মুফাসসিরিনে কারাম বলেছেন এটার নাম আয়াতে, এটার নাম মুফরাদাত, এটার নাম হুরুফে মুকাত্তিআত। এই আলিফ লাম মিম। এখন আলিফ লাম মিমের কোনো অর্থ আপনাদের জানা আছে? নাই। আমার জানা আছে? নাই। আমি বক্তা মনে করি, আপনি যদি মনে করেন আমার জানা আছে, অসুবিধা হয়ে যাবে। আপনি যদি মনে করেন দাঁড়িয়ে আছে, টুপি আছে, আজহারে পরে যদি আলিফ লাম মিম না শিখে তাহলে কি শিখবে? আপনি যদি মনে করেন উনি মনে হয় জানে না, আমি জানি না। এই আলিফ লাম মিমের অর্থ আমার আব্বাও জানেন না। এই আলিফ লাম মিমের অর্থ আমার বাবার উস্তাদও জানেন না। এই আলিফ লাম মিমের অর্থ পৃথিবীর কোন মুফাসসির, মুহাদ্দিস, বক্তা, স্কলার, ডক্টর কেউ জানে না। আপনি যদি আমার আরো উপরে তুলে দেন, আমি বলবো এই আলিফ লাম মিমের অর্থ খুদ জিবরিল আমিনও জানে না। খুদ জিবরিল আমিনও। এই আলিফ লাম মিম কয়টা শব্দ? 3টা। পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট লাগে? লাগে না। কিন্তু এই আলিফ লাম মিমের উপর আমি আজহারে দেখে এসেছি, এমপিল হয়েছে, পিএইচডি হয়েছে। আমি পিএইচডির থিসিস দেখেছি প্রায় 1000 পৃষ্ঠার উপরে আলিফ লাম মিমের উপর তাফসীর লিখে পরে উনি লাস্টে যখন সামারি দিবে, ফলাফল দিবে, একটা ফলাফল দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই বক্তব্যতেই কি বুঝলাম, এই বই পড়ে কি বুঝলাম, তো উনি এন্ডিং, ইন্তেহা যেটাকে বলে, মানে সামারি, যে আমার 1000 পৃষ্ঠা আলিফ লাম মিমের উপর গবেষণা করে আমি এই রেজাল্টে পৌঁছেছি। আলিফ লাম মিমের অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই জানে, আর কেউ জানে না। 1000 পৃষ্ঠা লেখার পরে, কয় হাজার পৃষ্ঠা? 1000 পৃষ্ঠা মানে আমার মতো না, আমার মতো তব না, যিনি ডক্টরেট করেছে কোনটায়? আল আজহারে। আল আজহারে পিএইচডি করা এটা বড় কঠিন বিষয়। যেমন তেমন ইউনিভার্সিটি না, যেখানে আপনাকে বয়সের পর বয়স কে ফেলবে। যেমন আমাদের বাংলাদেশে আমরা আজহারে পড়ছি, কেউ অনার্স করেছি, কেউ মাস্টার্স করেছি, এর উপরের লেভেলে আমরা যেতে পারি না, কঠিন বেশি। শুধু আজহার থেকে যিনি ডক্টরেট করেছে উনিও আমাদের জামিয়ার সন্তান, সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি। উনি পিএইচডি করেছেন প্রত্যেক আজহার থেকে। সেরকম হতে হবে, আপনাকে ওই উপরে উঠতে হবে, ওই লেভেলে পৌঁছতে হবে। তা আলিফ লাম মিমের গবেষণা করছে, আমি নিজে দেখেছি থিসিস 1000 পৃষ্ঠার উপরে। কয় হাজার পৃষ্ঠা? কিসের উপরে? আলিফ লাম মিম, আর কিছু না। শুধু উপরে লেখা আছে হুরুফে মুকাত্তিআত। হুরুফে মুকাত্তিআত অনেক আছে, তাহা, ইয়াসিন, অনেক আছে। তো এখানে লেখা আছে আলিফ লাম মিম। এটার উপর উনি পিএইচডি করেছেন। 1000 পৃষ্ঠা লেখার পর সামারি দিচ্ছেন, যা বলেছি এগুলো কিছুই হয় না। এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানতে পারে না। এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তিআত। হুরুফে যে কোনো তাফসীর উল্টান, সেখানে লেখা আছে হুরুফুম মুকাত্তিআত অথবা মুফরাদাত। ইয়ানি অর্থ কি? লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, শুধু আল্লাহ এবং জমিনে রাসূলুল্লাহ এই ছাড়া আর কেউ জানে না। শেষ। তো এখন এটা দিয়ে কি করবেন? আমি কি করব? আপনি কি করবেন? কোরআন কার জন্য? আমার জন্য। কোরআন কার জন্য? আপনার জন্য। তো প্রথম আয়াত আলিফ লাম মিম কিছুই বুঝি নাই, তো এটা দিয়ে আমরা কি করব? আমাদের কি কাজ এখানে? আমাদের তো কোনো কাজ আছে বলে মনে হয় না। আমার নবী বলে কাজ আছে। কি কাজ? যে তুমি আলিফ লাম মিম বলেছ, শ্রোতারা আলিফ লাম মিম শুনেছে, বলতে আর শুনতে যতক্ষণ লাগছে তন্মধ্যে মালিক প্রত্যেকের আমল নামায় 30টা নেকি লিখে দিয়েছেন। কয়টা নেকি? 30টা। মিনিট লাগছে? লাগে নাই। 30টা সগীরে গুনাহ মাফ করে দিয়েছে। এখন আমাদের অনেক ভাই চায়ের দোকানে, রাস্তাঘাটে আসে না নাই? আসে। ওনাদের তুলনায় আমরা যারা আলিফ লাম মিম শুনলাম, আমাদেরকে মালিক 30টা স্তর অনেক উপরে তুলে দিয়েছেন। তাহলে শুনলেও লাভ আছে, পড়লেও। এখন এটা দিয়ে আমরা কি করব? এখন ওই আয়াতের শানে নজুলে চলে যান। কারণ কোরআন বুঝতে শানে নজুল লাগবে, কোরআন বুঝতে আয়াত নাজিলের ঘটনা লাগবে,
কোরআন বুঝতে প্রেক্ষাপট লাগবে, কোন ঘটনায় আল্লাহ আয়াত নাজিল করেছে এটা জানতে হবে। না জানলে কাফেরের আয়াত মুসলমানকে বলবেন, মুসলমানের আয়াত কাফেরকে বলবেন, জামিলা তো এখানে বাসছে। এমন একটা বিষয় দিয়ে মাহফিল দিয়েছেন আজকে আমাকে, যেই বিষয় নিয়ে গত 5 বছর আগেও কখনো ঝগড়া হয় নাই। বিষয়ের নাম মাযহাব। বিষয়ের নাম কি? এটা নিয়ে কোনোদিন মারামারি হয়েছে? কিন্তু 5 বছর ধরে মারামারি হচ্ছে। মুসলিম উম্মার ভিতরে ডিভাইড হয়ে গেছে, একদল মাযহাবের পক্ষে আর একদল মাযহাবের বিপক্ষে। একটা জিনিস গভীরভাবে খেয়াল করবেন, আমি কারো বিরুদ্ধে বলবো না, কিন্তু হক বলতেই হবে। হক গোপন করা এটা মুনাফিকের আলামত, আর হক ওপেন করা এটা আমার নবীর হুসাইনের আলামত। পক্ষ কয়টা? 2টা। আমার নবী যদি নিজে কালিমা পড়তেন, মানে নিজে, কাউরে দাওয়াত দিবে না। আমার নবী যদি নিজে কোরআন পড়তেন, কাউরে কোরআনের কথা বলবে না। আমার নবী যদি শুধু নিজে ইসলাম মানতেন, কাউরে ইসলামের কথা বলবে না। মক্কার মানুষ আমার নবীকে মাথার উপর রাখতো, জীবনে কোনোদিন নবীর বিরোধিতা করতো না। 40 বছর নবী ঈমানের দাওয়াত দেয় নাই, মক্কার মানুষ মাথার উপর রাখছে। কখনো বলেছে আল আমিন, কখনো বলেছে আস-সাদিক, কখনো বলেছে নিষ্পাপ, কখনো বলেছে মাসুম, কখনো বলেছে মক্কার সবচেয়ে বড় আইডল আদর্শের নাম রহমতুল্লিল। কিন্তু যেই দিন কালিমার কথা বলেছে, যেই দিন বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই দিন আমার নবীকে পাথর মেরেছে। সেদিন আমার নবীর পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দিয়েছে। সেদিন আমার নবীকে পাগল বলেছে। সেদিন আমার নবীকে ধাক্কা দিয়েছে। যতদিন কালিমার কথা বলে নাই, ততদিন আমার নবীর কোনো শত্রু ছিল না। যেদিন হকের আওয়াজ শুরু করেছে, সেদিন গড়ের মানুষও নবীর শত্রু হয়েছে। হয়েছে কি হয় নাই? এখন দেখলেন, আপনি যদি আমারে গালি দেন, আমি জীবনে কোনোদিন এই মাহফিল আসবো? কেন? গালি দিছে। বকা দিলে আসবো না, সুন্দর করে বললে আসবো, কথা ঠিক না? গালি দিলে আমি জীবন আসবো না। নবীরে পাথর মেরেছে, পাথর বলে তো অনেক দূরের কথা, পাথর মেরেছে। ওরা মনে করেছে পাথর মায়ের খাওয়ার ভয়ে আমার নবী ইসলামের দাওয়াত বন্ধ করে দিবে। নবীর উটের উপর উটের ভুঁড়ি নবীর পিঠের উপর তুলে দিয়েছে। মনে করেছে রসুলকে এইভাবে করলে দাওয়াত না দিয়ে ভাগে চলে যাবে। নবীকে মজনুন, পাগল বলেছে। কিন্তু দেখলেন যত বিরোধিতা করছে, আমার নবী আরো শক্তি নিয়ে কালিমার দাওয়াত আরো বাড়াইয়া দিছে। বিরোধিতা একবার করলে দাওয়াত 2 বার, বিরোধিতা দিনে করলে দাওয়াত রাত্রে। নবীর দাওয়াতি কাজ কি হয় না? বন্ধ। এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় মুশরিক সবাই মিটিং করলেন। পাথর তো মেরে দেখলাম, শরীর তো রক্তে লাল করে দিলাম, কিন্তু এই নবী তো ইসলামের দাওয়াত বন্ধ করে না। উতবা, সাইবা বলে উটের উপর উটের ভুঁড়ি তো, পিঠের উপর উটের ভুঁড়ি তো তুললাম, এই নবী তো দাওয়াত বন্ধ করে না। চোখের সামনে সাহাবী শহীদ করলাম, এই নবী তো ইসলামের দাওয়াত বন্ধ করে না। তখন সবাই মিটিং করলেন, চলো চুক্তি করলে দাওয়াত বন্ধ করবে। সবাই নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, আপনার সাথে আমাদের কোনো ঝামেলা আছে? আমার নবী বললেন, আমার কোনো জানা নাই। তোমরা পাগল বলেছো, বিপরীতে আমি নবী তোমাদেরকে পাগল বলি নাই। তোমরা পাথর মেরেছো, বিপরীতে আমি নবী পাথর মারি নাই। তোমরা উটের ভুঁড়ি আমার গায়ে তুলেছো, বিপরীতে আমি উটের ভুঁড়ি গায়ে দেই নাই। আমি নবী তোমাদেরকে শত্রু মনে করি না, তোমরা মনে করলে করতে পারো। এখন আবু জেহেল বলে, আমরা কি আল্লাহ আমিন বলি নাই? আমার নবী বলছেন বলেছিস। আমরা কি আস-সাদিক বলি নাই? আমার নবী বলেছেন। আমরা কি আপনার 40 বছর পর্যন্ত আপনাকে সাপোর্ট দেই নাই? আমার নবী বলছেন দিয়েছেন। তাহলে আপনার সাথে আমাদের মারামারি কেন? আমার রসুল বললেন, আমি তো জানি না। তখন আবু জেহেল বলেন, হ্যাঁ মারামারি এই কারণে আপনি কোরআনের কথা বলছেন, হ্যাঁ মারামারি এই কারণে আপনি কালিমার কথা বলছেন, মারামারি এই কারণে আপনি রেসালতের কথা বলছেন, আপনি আপনার নবুয়তের রেসালতের দাওয়াত বন্ধ করে দেন, কালিমার কথা বন্ধ করে দেন। আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজা করব, কালিমার দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। আপনি একলা ইসলাম মানেন,
বাকিদেরকে ইসলামের পথে ডাকার কোনো দরকার নাই। আপনি শুধু আমাদের আপন নয়, আপনি কোরাইশ বংশের বনু হাশেম পরিবারের সবচেয়ে দামি সন্তান, আপনাকে আমরা শ্রদ্ধা করি। কালিমার দাওয়াত বন্ধ করে দিলে আমি আবু জাহেল মক্কার ক্ষমতা ছেড়ে দিব, আপনি নবীকে দিয়ে দিব। আবু লাহাব বলে আমার রাজত্ব ছেড়ে দিব, আপনাকে দিয়ে দিব। উতবা সাইবা বলে আমাদের নেতৃত্ব ছেড়ে দিব, আপনাকে দিয়ে দিব। আমার নবীর সামনে খালি কাগজ দিয়ে বলছে কি লাগবে, গাড়ি বাড়ি যা লাগে বলেন আমরা দিব, শর্ত একটা, হকের কথা বলা যাবে। আমার নবী বললেন ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, এরপরেও আমি কামলিওয়ালা ইসলামের দাওয়াত দিয়ে যাব। নবী কি বয়ে বা কেউ গালি দিবে মন্দ বলবে এই কারণে হকের আওয়াজ কি বন্ধ করেছে? বন্ধ করে নাই। সূর্য যদি এনে দাও, সূর্য আনা তো খুব সম্ভব নয়, চাঁদ যদি এনে দাও, এরপরেও আমি নবী কালিমার দাওয়াত বন্ধ করব না। তো আল্লাহ কোরআনে বলছে বান্দা তুই যদি মুমিন হস, তোর উপর দায়িত্ব হচ্ছে লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হককে কখনো বাতিলের সাথে মিশ্রণ করা যাবে না। পানি আর যেরকম তেল এক হইতে পারে না। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা পেশাব ঢেলে দেন, ওই দুধ কি পান করা যাবে? কেন? এক মন দুধ, মাত্র এক ফোঁটা কি পেশাব, এক ফোঁটা পেশাব, কিন্তু এক মন দুধ। এক মন দুধ খাঁটি ছিল, এক ফোঁটা পেশাব দিতে দেরি এক মন দুধ সবগুলো কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আপনার জীবনেও 99 ঈমান ঠিক আছে, এক বিন্দু আকীদায় সমস্যা হলে সম্পূর্ণ আমল বরবাদ হয়ে যায়। কথা ঠিক কি না? তাহলে হকের কথা বলতে হবে কি হবে না? হবে। এখন আসেন আমি কোরআন থেকে আপনাকে বাহির থেকে জীবনে কিছু বলবো না, যা বলবো কোরআন সুন্নাহ থেকে বলবো। আমরা কোরআন বিশ্বাস করি কি করি না? করি। এই কোরআন নিয়ে মুসলমানদের মধ্যে কোনো বিরোধ নাই। আজকের মাহফিল একটু কঠিন হবে, কঠিন হলেও যদি বিষয় দিয়েছেন মাযহাব, একটু কঠিন হবে, কারণ বিষয়টা অনেক ভেতর থেকে। আপনাকে সমুদ্রে সাঁতার কাটা এটা এক জিনিস, আর সমুদ্রের নাবিক হইয়া মণিমুক্তা তুলে আনা এটা আরেক জিনিস। কথা ঠিক না? সাঁতার কাটা সহজ, আমিও কাটতে পারবো, আমার বাচ্চারে শিখাইলে বাচ্চাও কাটতে পারবে, আমার বিবিরেও যদি পুকুরে নামায়া সাঁতার শেখায় উনিও পারবে। কিন্তু আপনি আমি নাবিক হইয়া তলদেশে ঢুকে মণিমুক্তা নিয়ে আসা সম্ভব হবে? এটা একমাত্র ডুবুরি লাগবে কি লাগবে না? লাগবে। তো আজকের বিষয় মাযহাব, এটা কোরআনের একদম সমুদ্রের তলদেশ থেকে নিয়ে যেরকম মণিমুক্তা নিয়ে উঠতে হয়, ঠিক ওই রকম করে পেঁচায়া গুড়ায়া কোরআনুল করিমের ভেতরে ঢুকে আপনাকে মণিমুক্তা এনে দিতে হবে। একটু আপনাদের প্রস্তুত, একদম সহজ করে পানির মতো করে, একদম ডানে নয় বামে নয়, সিরাতে মুস্তাকিম যেরকম সোজা এরকম করে বোঝানোর জন্য। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকতে হবে। প্রথম থেকে কি পর্যন্ত? শেষ পর্যন্ত। একটা জিনিস যদি বলি নাজায়েজ, বলা সহজ। একটা জিনিস কি বললাম? মিলাদ কিয়াম নাজায়েজ, শেষ। কতক্ষণ লাগছে? 1 সেকেন্ড, শেষ। আর কোনো কিছু? কিন্তু আমি যখন বলবো মিলাদ কিয়াম জায়েজ, এর পিছনে যখন আমি দলিল দিব, প্রায় আমার কাছে 2 ঘন্টা লাগবে। কথা ঠিক না? কারণ আমার কাছে কি আছে? দলিল আছে। ওনার কাছে দলিল নাই বিদায় উনি বলছে বেদাত, এতটুকু শেষ। কিন্তু আমার কাছে যখন দলিল আছে, আমার কাছে 2 ঘন্টা লাগবে। এখন আপনি পাবলিক বলেন 5 মিনিটে শুনবো, 1 ঘন্টা শুনতে পারবো না। 5 মিনিটে যদি ইসলাম বোঝা যাইতো, 1 মিনিটে যদি ইসলাম বোঝা যাইতো, আল্লাহ কোরআন 23 বছরে দিতেন না, আল্লাহ কোরআন একদিনে দিয়ে দিত। কথা ঠিক নেই? এখন আসেন আজকের ক্লাস, আমরা বাচ্চাদেরকে বের করে দেন, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। বাচ্চাদেরকে কমপ্লিটলি বের করে দেন, বসানোর দরকার নাই। ওরা এগুলো বুঝবেও না, ওদেরকে জোর করে বসানোর দরকার নাই। ওদের অধিকার হনন করার দরকার, ওদের খেলতে দেন রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে বলতে সাইডের মধ্যে দিয়ে না, আবার মাঝখানে দিয়ে বিজাল করে দিয়েন না। হ্যাঁ, ওদেরকে আস্তে করে ইয়া করে দেন, কারণ ওরা বুঝবে না। শুধু শুধু ওদের উপর জুলুম করার দরকার নাই। কারণ তোমাদেরকে চলে যেতে বলছি, ছুটি দিতে দিয়েছে, ওরা তো চলে আসছে স্যার উল্টা। এখন দূর পড়েন। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা এটা কোরআন, কোনো সন্দেহ আছে? কোরআন মানলে ঈমান, না মানলে বেঈমান। এখানে যতগুলো আয়াত আছে আপনি যদি একটা আয়াতকে অস্বীকার করেন, ঈমান আছে না গেছে? শুধু আয়াত নয়, শব্দকেও যদি অস্বীকার করেন, ঈমান আছে না গেছে? এখন কোরআনের অনুবাদ আমাদের ঘরে ঘরে আছে না নাই? আছে। কেউ কানজুল ঈমান রাখে, কেউ তাদের পছন্দ অনুযায়ী রাখে। রাখে কি রাখে না? রাখে। তাহলে বাংলা কোরআন অনুবাদ সবার কাছে আছে, কিন্তু একটু গভীরভাবে খেয়াল করবেন, শুধু অনুবাদ পড়লে কোরআন বোঝা যায় না। এই কোরআন হেদায়েতের পাসওয়ার্ড। এই কোরআন দিয়ে মানুষ হেদায়েত পায়। সেই জন্য আল্লাহ গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো ডাউট নাই, এই কোরআনে কোনো সমস্যা নাই, এই কোরআনে কোনো সন্দেহ নেই। আল্লাহ চ্যালেঞ্জ করেছে। সেই জন্য 1400 বছর চলে গেছে, পৃথিবী অনেক ঘুরায়া পেশায়া চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আল কোরআনের বিসমিল্লার মধ্যে বা কখনো কি চেঞ্জ হয়েছে? আল্লাহ বলে কোরআন চেঞ্জ না হওয়া ইসলাম যে হক, এটার দলিল হয়ে গেছে। এটার কি হয়ে গেছে? দলিল। কারণ দলিল মানে চেঞ্জ না হওয়া। কারণ এই পৃথিবী চেঞ্জ হয়েছে কি হয় না? হয়েছে। আগে গাড়ি ছিল না, এখন বিমান, হেলিকপ্টার, রকেট এসে গেছে। আগে বিজ্ঞান, কম্পিউটার ছিল না, এখন কম্পিউটার চলে এসেছে। আগে ডাক্তারের মধ্যে এত এক্সরে ছিল না, এখন এক্সরে চলে এসেছে। আগে ক্যান্সারের কোনো মেডিসিন ছিল না, এখন ক্যান্সারের থেরাপি নামের মেডিসিন চলে এসেছে। তাহলে পৃথিবী অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ পৃথিবী চেঞ্জ হবে, চেঞ্জ না হলে ধ্বংস হবে না। যেমন আমি ছিলাম শিশু, শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। কেন? আমি যদি একরকম থাকি তাহলে এটার কোনো মরণ নাই। যদি চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে এটার মরণ আছে। এটার কি আছে? কথা কোনো বেশি কঠিন হয়ে যাচ্ছে? মানে চেঞ্জ হলে মরণ হয়, চেঞ্জ হলে কি হয়? তা আল্লাহ বলছে কিয়ামত হচ্ছে, এটা বোঝার জন্য কোরআন লাগবে না। আল্লাহ এক, এটা বোঝার জন্য কোরআন লাগবে না। কেন? তোমার যে বিবেক আছে, এই বিবেকে কিছু ফর্মুলা আছে, কিছু থিওরি আছে। কখনো পানির মাঝখানে দ্বীপ উপদ্বীপ উঠছে, কখনো জমিন পানির ভেতরে চলে যাচ্ছে। এই যে বিশ্বায়নের এই যুগে চেঞ্জ হয়ে যাচ্ছে, মালিক বলছে চেঞ্জ হয়ে যাওয়া এটা বড় দলিল। ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, একদিন এই জমিন ধ্বংস হয়ে যাবে। একদিন এই জমিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাই যেটা চেঞ্জ হয় এটা ধ্বংস হয়। আল্লাহর কোনো কি নাই চেঞ্জ, সেজন্য আল্লাহর কোনো ধ্বংস নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনার মাঝখানে সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবে রব্বুল। কেন? আল্লাহর কোনো কি নাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমা নাই, আল্লাহর কোনো চেঞ্জ নাই, আল্লাহর কোনো রদবদল নাই। আমাদের চেঞ্জ আছে, আমরা ধ্বংস হয়ে যাব। এখন আসেন সামনের দিকে চলে যায়। আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআন হেদায়েত কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। কিন্তু কোরআন এক পৃষ্ঠা যখন উল্টাবেন তখন আপনি কোরআন পেয়ে যাবেন। কোরআন সবাইকে হেদায়েত দেয় না। কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, অনেকেই কোরআন পড়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, অনেকেই কোরআন পড়ে মিসগাইড হয়ে যাবে। তাহলে কোরআন যেরকম হেদায়েত দিতে পারে, সেরকম এই কোরআন পড়ে অনেকেই জাহান্নামে যেতে পারে কি পারে না? আমি বলি না, কোরআন হচ্ছে ইউদিল্লু বিহি, বিহি মানে বিল কোরআন, ইউদিল্লু বিহি বিল কোরআন, ইউদিল্লু বিহি কাসীরা, কালিলা নয়। কলিলা মানে কম, কাসীরা মানে, কাসীরা মানে অনেক বেশি মানুষ এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। কেন মালিক? কোরআনে কি ভুল আছে? না। কোরআনে কি সন্দেহ আছে? না। তাহলে কেন পথভ্রষ্ট হবে? আল্লাহ বলে অপব্যাখ্যার শিকার হয়ে মুফাসসির নামের কিছু ইহুদি খ্রিস্টানের এজেন্ট মুসলিম উম্মার ভেতরে ঢুকে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে মুসলিম জাতিকে পথভ্রষ্ট করে জাহান্নামে পাঠিয়ে দিবে।
তাহলে কোরআন দিয়ে অনেকে পথভ্রষ্ট হবে কি হবে না? আবার কোরআন বলছে ওয়াইয়াহদি বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে হেদায়েত পাবে, জান্নাতের বাসিন্দা হবে। তাহলে এই কোরআন মানুষ দুই ভাগ করে ফেলবে, এই কোরআন মানুষকে দুটো দল করে ফেলবে। এক দলের নাম জাহান্নামী, আরেক দলের নাম জান্নাতি। সেই জন্য আপনি যখন আমাদেরকে বলেন হুজুর দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, আজান এক, মসজিদ এক, কোরআন এক, বুখারী এক, আপনাদের মধ্যে এত দল কেন, এত দল কেন? এটা যদি আমি করতাম আপনি আমার গালি দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। দল যদি আমার বাবা করতো আপনি আমার বাবাকে গালি দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। দল যদি শাইসির কোট করতো আপনি ওনাকে গালি দিতে পারতেন, উনি দল করে নাই। দল যদি গৌসে মাইজবান্ডারি করতো আপনি ওনাকে গালি দিতে পারতেন, উনি দল করে নাই। আল্লাহ নিজেই কোরআনে বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে এই মুসলিম উম্মাহকে দুই ভাগ করে ফেলবো। কয় ভাগ করবে? কে করবে? আল্লাহ। কোরআন বলছে, আমি বলি নাই। আমি বললে আপনি আমাকে গালি দেন, কোনো সমস্যা? আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা, ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা, হাসরের দিন, কিয়ামত দিবসে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মুসলিম আছে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, দুধের চেয়েও সাদা হবে। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দল নিগ্র কালো বিশ্রী হবে। আল্লাহ বলছেন আমি মালিক তোমাদেরকে ঘোষণা করলাম মুসলিম উম্মাহ দুই ভাগ হবে। এক ভাগের চেহারায় নূর থাকবে, মানুষ দেখে চিনবে ওরা জান্নাতি। আরেক দল বিশ্রী হবে, মানুষ দেখে বুঝবে ওরা জাহান্নামী। মালিক ওরা হিন্দু নাকি? সে না। বৌদ্ধ নাকি? সে না। চাকমা নাকি? সে না। ওরাও মুসলিম। তাহলে মুসলমান দুই ভাগ, এক ভাগ জান্নাতে, এক ভাগ জাহান্নামে। আমি যদি তাফসীর করি আপনি মানিয়েন না, আমার বাবা যদি কমেন্টস করে আপনি মানিয়েন না। আমার নবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি মুফাসসিরিন জগতের সেরা, উনি বলছেন তাবিয়াদ্দু উজুহুন, কাল হাসরের ময়দানে যাদের চেহারা সাদা হবে, তবতবে নূর বের হবে, যাদের চেহারা দেখলে মানুষ জান্নাতি মনে করবে, তারা কারা জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি বলি নাই, আমি রাসূল থেকে শুনেছি। রাসূল পাক বলেছেন যাদের চেহারা সুন্দর হবে, নূর বের হবে, জান্নাতি পরিচয় বহন করবে, উজুহু আহলি সুন্নতি ওয়াল জামা, তারা দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহই বলছেন আমি কাল হাসরের ময়দানে মুসলিম উম্মাহকে কয় ভাগ করব? এক ভাগ জান্নাতে, আরেক ভাগ তাসওয়াদ্দু উজুহুন, যাদের চেহারা নিগ্র হবে। তারা কারা? হুমুল খাওয়ারেজ, তাদের নাম খারেজি থাকবে। এই খারেজিগুলা যুগে যুগে নাম চেঞ্জ করবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, আজকেও আছে, ইমাম মাহদী পর্যন্ত এই দল একটি নামে থেকে যাবে। তাহলে দল কয়টা হবে? এটা কি আমি করছি না আল্লাহ করছে? তা আপনি মারামারি আমার সাথে করবেন না আল্লাহর সাথে করবেন? করে দেখেন না পারেন কিনা। তা আমারে গুতায় লাভ কি? আপনি মারামারি আল্লাহর সাথে করেন। এখন গভীরভাবে বসেন। তো এখন দল কেমনে বের হলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? কারণ মাযহাব মানতে গেলে আপনাকে দল কেমনে বাড়িছে এটা জানার দরকার আছে। কারণ মুসলমানও এক, কোরআনও এক, নবীও এক, আল্লাহ। তো এখন দল হইল কেমনে? দল কেমনে হইছে এটা আমি বলি নাই। দল কেমনে হয়েছে এটা আমার বাবা বলে নাই। দল কেমনে বের হয়েছে এটা বলেছেন স্বয়ং আল্লাহ নিজে আল কোরআনের ভিতরে। কোথায় বলেছে? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। কোরআন শুধু অনুবাদ করলে হবে না। আমি কোরআন যদি এরকম ক্লাস করতেন বের হয়, এগুলো মাযহাব মানা, এগুলো কামিলের ক্লাস। কিসের ক্লাস? কামিলের ক্লাস। যদিও আপনাদেরকে এখন বলতে বাধ্য হচ্ছি, এগুলো আপনাদেরকে পড়ানোর বিষয় না, এগুলো ফাজিল কামিলের বিষয়, আপনাদেরকে পড়াইতে হচ্ছে। এখন আপনাদেরকে আপনাদের সিস্টেমে পড়াইতে হবে বোঝার জন্য। এই কোরআন শুধু অনুবাদ পড়লে হেদায়ত মিলবে না। কোরআন যে আয়াত দেখছেন, দেখতে সবগুলো দুই রকম না একরকম, কিন্তু মুফাসসিরিনে কোরআন সহ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কোরআনের আয়াত একরকম নয়,
কোরআনের আয়াত 3 রকম। কয় রকম? এটা আমি বলি না, আল্লাহ নিজে বাক করছেন। কোরআনের আয়াত প্রকার তো আরো অনেক, শুধু কোরআনের আয়াত 3 রকম। কয় রকম? যেমন আপনারে বুঝালে আপনি বুঝতেই পারবেন। এখানে সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, কথা ঠিক না? আলিফ লাম মিম, সন্দেহ আছে? এটা প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। এটার একটা প্রকার আছে। যদি বলেন এই প্রকারের নাম কি, এই প্রকারের নাম মুফাসসিরিনে কারাম বলেছেন এটার নাম আয়াতে, এটার নাম মুফরাদাত, এটার নাম হুরুফে মুকাত্তিআত। এই আলিফ লাম মিম। এখন আলিফ লাম মিমের কোনো অর্থ আপনাদের জানা আছে? নাই। আমার জানা আছে? নাই। আমি বক্তা মনে করি, আপনি যদি মনে করেন আমার জানা আছে, অসুবিধা হয়ে যাবে। আপনি যদি মনে করেন দাঁড়িয়ে আছে, টুপি আছে, আজহারে পরে যদি আলিফ লাম মিম না শিখে তাহলে কি শিখবে? আপনি যদি মনে করেন উনি মনে হয় জানে না, আমি জানি না। এই আলিফ লাম মিমের অর্থ আমার আব্বাও জানেন না। এই আলিফ লাম মিমের অর্থ আমার বাবার উস্তাদও জানেন না। এই আলিফ লাম মিমের অর্থ পৃথিবীর কোন মুফাসসির, মুহাদ্দিস, বক্তা, স্কলার, ডক্টর কেউ জানে না। আপনি যদি আমার আরো উপরে তুলে দেন, আমি বলবো এই আলিফ লাম মিমের অর্থ খুদ জিবরিল আমিনও জানে না। খুদ জিবরিল আমিনও। এই আলিফ লাম মিম কয়টা শব্দ? 3টা। পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট লাগে? লাগে না। কিন্তু এই আলিফ লাম মিমের উপর আমি আজহারে দেখে এসেছি, এমপিল হয়েছে, পিএইচডি হয়েছে। আমি পিএইচডির থিসিস দেখেছি প্রায় 1000 পৃষ্ঠার উপরে আলিফ লাম মিমের উপর তাফসীর লিখে, পরে উনি লাস্টে যখন সামারি দিবে, ফলাফল দিবে, একটা ফলাফল দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই বক্তব্যতেই কি বুঝলাম, এই বই পড়ে কি বুঝলাম, তো উনি এন্ডিং, ইন্তেহা যেটাকে বলে, মানে সামারি, যে আমার 1000 পৃষ্ঠা আলিফ লাম মিমের উপর গবেষণা করে আমি এই রেজাল্টে পৌঁছেছি। আলিফ লাম মিমের অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই জানে, আর কেউ জানে না। 1000 পৃষ্ঠা লেখার পরে, কয় হাজার পৃষ্ঠা? 1000 পৃষ্ঠা মানে আমার মতো না, আমার মতো তব না, যিনি ডক্টরেট করেছে। কোথায়? আল আজহারে। আল আজহারে পিএইচডি করা এটা বড় কঠিন বিষয়। যেমন তেমন ইউনিভার্সিটি না, যেখানে আপনাকে বয়সের পর বয়স কে ফেলবে। যেমন আমাদের বাংলাদেশে আমরা আজহারে পড়ছি, কেউ অনার্স করেছি, কেউ মাস্টার্স করেছি, এর উপরের লেভেলে আমরা যেতে পারি না, কঠিন বেশি। শুধু আজহার থেকে যিনি ডক্টরেট করেছে উনিও আমাদের জামিয়ার সন্তান, সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি। উনি পিএইচডি করেছেন প্রত্যেক আজহার থেকে। সেরকম হতে হবে আপনাকে, ওই উপরে উঠতে হবে, ওই লেভেলে পৌঁছতে হবে। তা আলিফ লাম মিমের গবেষণা করছে, আমি নিজে দেখেছি থিসিস 1000 পৃষ্ঠার উপরে। কয় হাজার পৃষ্ঠা? কিসের উপরে? আলিফ লাম মিম, আর কিছু না। শুধু উপরে লেখা আছে হুরুফুম মুকাত্তিআত। হুরুফে মুকাত্তিআত অনেক আছে, তাহা, ইয়াসিন, অনেক আছে। তো এখানে লেখা আছে আলিফ লাম মিম। এটার উপর উনি পিএইচডি করেছেন। 1000 পৃষ্ঠা লেখার পর সামারি দিচ্ছেন, যা বলেছি এগুলো কিছুই হয় না। এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানতে পারে না। এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তিআত। হুরুফে যে কোনো তাফসীর উল্টান, সেখানে লেখা আছে হুরুফুম মুকাত্তিআত অথবা মুফরাদাত। ইয়ানি অর্থ কি? লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, শুধু আল্লাহ এবং জমিনে রাসূলুল্লাহ, এই ছাড়া আর কেউ জানে না। শেষ। তো এখন এটা দিয়ে কি করবেন? আমি কি করব? আপনি কি করবেন? কোরআন কার জন্য? আমার জন্য। কোরআন কার জন্য? আপনার জন্য। তো প্রথম আয়াত আলিফ লাম মিম কিছুই বুঝি নাই, তো এটা দিয়ে আমরা কি করব? আমাদের কি কাজ এখানে? আমাদের তো কোনো কাজ আছে বলে মনে হয় না। আমার নবী বলে কাজ আছে। কি কাজ? যে তুমি আলিফ লাম মিম বলেছ, শ্রোতারা আলিফ লাম মিম শুনেছে, বলতে আর শুনতে যতক্ষণ লাগছে তন্মধ্যে মালিক প্রত্যেকের আমল নামায় 30টা নেকি লিখে দিয়েছেন। কয়টা নেকি? 30টা। মিনিট লাগছে? লাগে নাই। 30টা সগীরে গুনাহ মাফ করে দিয়েছে। এখন আমাদের অনেক ভাই চায়ের দোকানে, রাস্তাঘাটে আসে না নাই? আসে। ওনাদের তুলনায় আমরা যারা আলিফ লাম মিম শুনলাম, আমাদেরকে মালিক 30টা স্তর অনেক উপরে তুলে দিয়েছেন। তাহলে শুনলেও লাভ আছে, পড়লেও। এখন এটা দিয়ে আমরা কি করব? এখন ওই আয়াতের শানে নজুলে চলে যান। কারণ কোরআন বুঝতে শানে নজুল লাগবে।
কোরআন বুঝতে আয়াত নাজিলের ঘটনা লাগবে, কোরআন বুঝতে প্রেক্ষাপট লাগবে, কোন ঘটনায় আল্লাহ আয়াত নাজিল করেছে এটা জানতে হবে। না জানলে কাফেরের আয়াত মুসলমানকে বলবেন, মুসলমানের আয়াত কাফেরকে বলবেন। জামিলা তো এখানে বসছে।